Is the table going this way? গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও বেশ ভালো আছি। দেখেই বুঝতে পারছেন যে ডাইনিং টেবিলটা দেখতে গেছিলাম দুদিন আগে, সেটা আজকে ডেলিভারি দিয়ে দিয়েছে। গতকাল বিকালেই দোকান থেকে ফোন করেছিল যে আজকে সকালে ওরা ডেলিভারি দেবে বলে। তো আমাদের একটা টাইম বলে দিয়েছিল যে এই টাইমের মধ্যে দেবে, তো ঠিকঠাক টাইমেই কিন্তু দিয়ে গেছে। বলেছিল ওরা যে 11টা থেকে 1টার মধ্যে দেবে, তো 11টা বাজার আগেই দেখছি দিয়ে গেছে। তো ভালোই হলো। সুদীপ তো আজকে বাড়িতে আছে, ওর আজকে বাড়ি থেকে কাজ, ওয়ার্ক ফ্রম হোম। বাড়ি থেকে কাজ হলে কি হবে, ও এখন মিটিং এ ব্যস্ত, আসতেই পারলো না এটা ফিট করার সময়। তো যাই হোক, এরা ফিট করে দিক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি টেবিলটা কেমন হয়েছে। You want those in? Okay, yeah, might as well. No, if it's tight, yeah. Good? Yeah, I'm good. Any more questions? No, this way? Yeah, you can. More or less? Yeah. Good? Quick photo, yeah, we'll be good. Take care, have a good day. Thank you. শুধু ডাইনিং টেবিল কিনলেও হবে না, তার সাথে কার্পেটও কিনতে হবে। তো কার্পেটটাও আজকেই ডেলিভারি দিয়ে দিয়েছে। তো আমি আর এই সুদীপ তো অনেক কষ্টে ঢোকাচ্ছি, বাপরে এত ভারী ছিল কি বলবো। তো আমাদের যে আগের যে কার্পেটটা ছিল ওইটা ডাইনিং টেবিলের তলায় দিলাম, আর নতুন যে কার্পেটটা কিনলাম সেটা ওই যে লিভিং রুমটার যেটা রয়েছে ওইখানে দিলাম। কারণ ওই কার্পেটটা না একটু নরম নরম মেটেরিয়ালের, মানে ওই প্লাস মেটেরিয়াল না কি বলে সেই রকম। তো বেশ ভালোই, নতুন বাড়ি কেনা নয়, কাজ আর শেষ হয় না। তো যাই হোক, আজকে আবার দেখুন হালকা হালকা বরফ পড়তে শুরু হয়েছে। আজকে নাকি সারা রাত বরফ পড়বে, কাল সকালে নাকি একদম পুরো সব সাদা হয়ে থাকবে। তো সেটাই বলেছে, মানে ওয়েদার রিপোর্টে তাই বলেছে, যদি বরফ পড়ে তাহলে কালকে আবার আপনাদের সকালে দেখাবো কেমন সাদা হয়ে গেছে। কিন্তু কদিন আগেই কি গরম ছিল, মানে আমরা তো তোরাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে, মানে কোনো জ্যাকেট ফ্যাকেট ছাড়াই। আজকে আবার সারা রাত বরফ পড়বে। তো এই যে টেবিলটা সকালবেলায় ডেলিভারি দিয়ে গেছিলো, সকালবেলায় মানে ওই 10:30 11টার টাইমে। তো তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা চান টান করে দুপুরের খাওয়াটাও খেয়ে নিয়েছি, দিয়ে এখন এবার এই টেবিলটা একটু সাজাচ্ছি। তো আমি আইকিয়া গেছিলাম, আইকিয়া থেকে এই টেবিল ক্লথটা এরকম রান্নার আর কয়েকটা এরকম টেবিল ম্যাট কিনে রেখেছি, তো সেটাই একটু সাজিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমার একটু ওই কাঠের তারপরে জুট টাইপের জিনিসপত্র পছন্দ, তো আমি সেই রকমই কয়েকটা টেবিল ম্যাট কিনে এনেছি, তো ওটাই একটু সাজাচ্ছি। তো আমার কাছে মোটামুটি যা আছে সেই দিয়েই সাজাচ্ছি। একটা বড় ফ্লাওয়ার ভাসও ছিল, এটা একটা আমার এখানে একজন বন্ধু আছে, সেই আমাদের এই বাড়িটা যখন কিনেছিলাম তো ওদেরকে ইনভাইট করেছিলাম, ওরা এসেছিল আর তখন এটা গিফট করেছিল। তারপর থেকে এটা ইউজ করা হয়নি, আজকে ভাবলাম টেবিলের ওপর সাজিয়ে রাখি। বেশ ভালোই লাগছে বলুন, একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছে। টেবিলটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে। তবে টেবিলটার উদ্বোধন কিন্তু এখনো করা হয়নি, মানে টেবিলের ওপরে এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আজকে রাতে ডিনারটা ভাবছি টেবিলের ওপরেই হবে। আর এখন বিকালবেলা হয়ে গেছে, তো তোরার সাথে আমি একটু খেলা করছি মানে ওকেও তো একটু টাইম দিতে হয়, সব সময় কাজ করলে তো হয় না। আর সকালবেলায় যেহেতু এই সমস্ত ডেলিভারি হয়েছে, তারপরে এই কার্পেট এসেছে, সব চেঞ্জ হয়েছে, তো ওকে একটু সময় কম দেওয়া হয়েছে, মানে ওর সাথে খুব একটা খেলাধুলো করা হয়নি। তো এখন আমি ওর সাথে একটু খেলাধুলো করছি, এরপরে আমি আজকে ডিনারটা বানাতে যাব। খেলাধুলো মানে ওই একটু ওকে বই পড়ে পড়ে শোনাই, তারপর ওই যে সবকিছু মুখে ভরে, তো ওইগুলো আর কি মুখ থেকে বার করা, মানে ওর সাথে একটু খেলা করা আর কি, এই যা। ওকেও তো সময় দিতে হবে, না হলে ওই টিভি চালিয়ে দিলে টিভি খুলে বসে থাকবে, টিভির দিকে তাকিয়ে থাকবে, চোখে পাতাও ফেলবে না। তো সেই জন্য আমি যতটা পারি যা পারি আর কি ওর সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করি।
আজকে ডিনারে একটু চিকেন মিটবল পাস্তা করছি। এই চিকেন মিটবল পাস্তাটা সুদীপ্তর কাছ থেকে আমার শেখা। ও যেমনভাবে বানায় বেশ ভালো বানায়। তো এই পুরো রেসিপিটা কিন্তু আমার এই চ্যানেলে আছে, পিছনের দিকে দেখবেন একটু পুরনো ভিডিওতে আছে। তো ও ওটা বানিয়েছিল একবার, খুব ভালো হয়েছিল। তো আমি ওর কাছ থেকেই শিখেছি, তো সেটাই আমি বানাচ্ছি আজকে। তো আমার কাছে পাস্তা টাস্তা সবই ছিল, পাস্তাও ছিল, মিটবলও ছিল, সব কিছুই ছিল, সসও আছে। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু সকালবেলা এত কাজ করতে হয়েছে না, খুব একটা গায়ে হাত পা ব্যথাও হয়ে গেছে, খুব একটা আর ইচ্ছেও নেই রান্না বান্না করার। আর এটা হচ্ছে চিকেন মিটবল। তো এটাও এরকম প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো আমি এরকম পাস্তাটা সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি, তারপরে এবার জলটা একটু মানে ঝরিয়ে নিচ্ছি। পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কতক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। এই পাস্তাটা ওই 12 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যায় আমাদের এখানে যেটা পাওয়া যায়। আর এটা হচ্ছে মিটবলগুলো। তো এখানে আমি একটু ওই অয়েল দিয়ে দিয়েছি, মানে অলিভ অয়েল থাকে তো আমাদের বাড়িতে, তো ওই অলিভ অয়েলটা দিয়ে আমি পাস্তা রান্না করি। তো অলিভ অয়েলের মধ্যে মিটবলগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তুলে রাখলেই হয়ে যাবে। তারপরে এই যে পাস্তা সসটা পাওয়া যায়, টমেটো বেসিল সস বা ম্যারিনেরা সস যখন যেটা পাওয়া যায়, তো সেটা আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে মিটবলগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে। অ্যাকচুয়ালি এগুলো সব রান্না করাই থাকে, বেশি টাইম লাগে না। তো ওই একটু ফুটিয়ে নিলেই হয়ে যায়। তো আমি এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার আবার সবকিছু একটু রান্না হতে হয় আর কি, না হলে আমার একটু মনে হয় যে কাঁচা কাঁচা টাইপের আছে। তো যাই হোক, এরপরে আমি ওই অরিগানো আর একটু বেসিল দিয়ে দিচ্ছি, যেগুলো ওই ইটালিয়ান হার্বস বলে না, সেই রকম। আপনাদের যদি একসাথে ইটালিয়ান হার্বস বলে কোনো কিছু প্যাকেট পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমি আলাদা করে অরিগানো আর এখানে বেসিলটা দিলাম। তো এবার ওই সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো, তারপরে আবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপরে একদম লাস্টে নামানোর আগে ওর উপরে একটু চিজ ছড়িয়ে দেবো। তো আমার কাছে মজারেলা পারমেজান চিজ আছে, ওটাই ছড়িয়ে দিচ্ছি। আবার একটু সবকিছু হালকা হাতে মিক্স করে নিতে হবে, তাহলেই আমাদের চিকেন মিটবল পাস্তা রেডি হয়ে গেছে। খুবই ইজি বানানো। আর এটা কিন্তু আপনারা চাইলে লাঞ্চ বক্স হিসেবেও ইউজ করতে পারেন। মানে এই যে সুদীপ্ত মাঝে মাঝে অফিস যায়, তো আমি লাঞ্চ বক্সেও এটা ওকে দিই। তো এই দেখুন টেবিল এসেছে, টেবিলে লোকে খাবে কোথায়, তার আগে ল্যাপটপ খুলে বসে গেছি। আর তোরাকে আমি আগেই খাইয়ে দিয়েছি। তো এখন আমি আমাদের খাবারটা একটু সার্ভ করে নিচ্ছি। কি করছিস তুই? তুমি আমাদের খাবার সার্ভ করছো, প্রে করতে হয়। থ্যাংক ইউ ফর দ্য ফুড, এরকম করে সব প্রে করে সিনেমাতে। ল্যাপটপ বন্ধ করতে বলেছি বলে কি সব উল্টো পাল্টা কথা বলছে। আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি না। এইটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখুন কিরকম বরফ পড়েছে সারা রাত, সেটা দেখাবো বলেই ব্লগটা শেষ করিনি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার সকালে এরকম অবস্থা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাকইয়ার্ডটা। তো কিছু কিছু বরফ গলে গেছে, কিন্তু পেছনে ব্যাকইয়ার্ডটা তো বরফ গলবে না, তো বরফ জমে থাকে অনেক দিন অবধি। আর সামনের দিকটা কিন্তু আমাদের বাড়ির দরজার সামনেটা কিন্তু বরফ হয়ে আছে। তো আমি এখানে একটু পরিষ্কার করে দিচ্ছি। শুধু তো ওয়ার্ক ফ্রম হোম হলে ওর এখন মিটিং চলছে, তো ও তো পরিষ্কার করতে পারবে না। আর আজকে আবার অ্যামাজন থেকে আরেকটা ডেলিভারি আসবে বলেছে, তো সেই জন্য আমি দেখছি পরিষ্কার করে দিই, না হলে পরে লোকটা ডেলিভারি করতে যদি পড়ে টরে যায়, তখন আবার আমাদের মানে অসুবিধা হয়ে যাবে। মানে এখানে তো ওই কি মানে ড্রাইভওয়েটা বা দরজার সামনেটা নিজেকেই পরিষ্কার করতে হবে। যদি অন্য কোনো লোক এসে আমাদের দরজার সামনে পড়ে যায়, তাহলে কি আমাদের আবার মানে কোর্টে সু করে দিতে পারে, মানে আমাদের নামে আবার কমপ্লেন করে দিতে পারে পুলিশের কাছে। তো সেই জন্য আমাদেরকে সব সময় এই যে দরজার সামনেটা বলুন বা ড্রাইভওয়ে বলুন বা সামনে যদি কোনো ফুটপাথ থাকে, তো সেটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর বেশ ভালোই কিন্তু বরফ পড়েছে। আমি সোয়েটার জ্যাকেট সব পরে এসেছি, কিন্তু হাতে গ্লাভস পরে আসতে ভুলে গেছি। তো সেই জন্য আমার একটু ঠান্ডাই লাগছে। দেখতে খুব সুন্দর লাগে বরফ পড়লে, কিন্তু এই বরফ পরিষ্কার করতে গিয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে আমার দরজার সামনেটা আমার পরিষ্কার হয়ে গেছে। এই তো কালকে রাতে আবার বরফ পড়েছে, সুন্দর বরফ। বেশ ভালোই পরিষ্কার করেছি, কি বলুন? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার অন্য কোনো একটা ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।